আসসালামু আলাইকুম প্রিয় গ্রুপবাসী সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি এখন একটা ভিডিও বানাচ্ছি, সেটা হলো আমাদের ইউনিয়ন কামারশির ইউনিয়নের অনেকে জানতে চাচ্ছেন যে আমাদের চৌধুরী বাড়ি মোড় থেকে ৭ নং চর যাওয়ার পথে যে রাস্তাটি এলজিডি রাস্তা, সেই রাস্তার কাজ চলতেছে অনেকে জানেন। মাঝখানে প্রায় ২ মাস যাবৎ কাজটা বন্ধ ছিল। আবার এখন যে কাজের আপডেটটা সেটা হলো আমাদের ৪ রাস্তা মোড় থেকে পাকা রাস্তা থেকে বাঁধের নামা বলি আমরা, এখানে এই পর্যন্ত স্পেস ছিল, কাজটা আগে করা হয় নাই। এইটুক কাজ করার কথা, পিচের রাস্তা করবে আর কি, পিচের কার্পেটিং করবে। এই যে এখানে যে বালুগুলা দেখতেছেন, এই বালুগুলা গতকাল ২৫শে ফেব্রুয়ারি থেকে ফেলতেছে, আজকেও কিছুটা ফেলছে। এখানে এই বালুটা ফেলানোর পরে তারা পানি দিয়ে ডলবে, ওইখানে রোলার নিয়ে আসছে দেখতে পারলাম। পানি দিয়ে ডলার পরে তারা রাবিশ ফেলবে ইটের, তারা প্রাথমিক ফিনিশ দিবে, তারপরে কিন্তু তারা পিচ করার পরে তারা কিন্তু ফাইনালি রাবিশ পিচ দিয়ে, ফাইনালি পাথর দিয়ে কিন্তু তারা কিন্তু পিচের কার্পেটিং করবে। সো এই ছিল বর্তমান রাস্তার আপডেট। এই কাজটা গতকাল ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ এই থেকে শুরু হচ্ছে। আশা করি কাজটা খুব শীঘ্রই সম্পন্ন হবে। এরপরে যে রাস্তা ৭ নং চর অভিমুখী আছে, এই কাজে প্রাথমিক ঢালাই আছে প্রায় ৬০০ থেকে ৭০০ মিটার পর্যন্ত। এরপরে রাস্তাটুকু কিন্তু আবার ফাইনালি ঢালাই হবে। আপাতত এই কাজটুকু প্রাথমিক ঢালাইয়ের পরে তারপরে কিন্তু আমাদের এই কার্পেটিং এর কাজটা শুরু হবে। সো এতটুকু আমরা জানতে পারছি, বাকিটা আমরা এলজিডির সাথে কথা বলার চেষ্টা করব, দেখি তারা আর কি বলে। অনেকে প্রশ্ন করছেন যে ৭ নং চর যাওয়ার পথে যে ব্রিজটা আছে, ব্রিজের পরে কাজের আপডেট কি। ব্রিজের পর থেকে ৭ নং চর বাজার পর্যন্ত যতটুকু জানতে পারছি, ওইখানে কাজের কোনো বরাদ্দ আসে নাই। হয়তো ভবিষ্যতে এই কাজটা খুব শীঘ্রই তারা একটা উদ্যোগ নেবে যে ব্রিজের পর থেকে ৭ নং চর বাজার পর্যন্ত রাস্তাটা পাকার একটা তারা উদ্যোগ নেবে অবশ্যই। আপাতত কোনো বাজেট নাই, যার কারণে ওই রাস্তার ওইটুকু বাকি অংশের কাজটা ধরবে না। যার ফলে এই কাজটা শেষ হলে ৪ রাস্তা মোড় থেকে এই বাঁধের নামা পর্যন্ত ৫০০ ফিট পিচের রাস্তা শেষ হওয়ার পরেই কিন্তু আর এখানে প্রাথমিক ঢালাইয়ের উপরে ফাইনালি ঢালাইটা হবে। সো এই ছিল দেখার জন্য। তো সকলে দোয়া করেন ইউনিয়নবাসী যেন আমাদের রাস্তাটি আমরা খুব সুন্দরভাবে পেয়ে যাই, কাজটা খুব সুন্দর এবং দ্রুত হয়ে যায়। আশা করি ঈদে সকলেই সুন্দর রাস্তা দিয়ে বাড়িতে যেতে পারবো। সবাইকে অভিনন্দন, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।